তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিকে রিভিশন। তো আজ আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটা টপিক অর্থাৎ নোবেল প্রাইজ সম্পর্কে সমস্ত ডিটেলস জেনে নেব। অর্থাৎ এবছর কারা নোবেল প্রাইজ জয়ী হলেন এবং নোবেল প্রাইজ রিলেটেড আরও একটু কিছু ওয়ান লাইনার যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমাদের এসে থাকে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো এক্ষেত্রে আমরা দেখে নিই। তো নোবেল পুরস্কারের নামকরণ হয়েছে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে, যিনি ডিনামাইটের আবিষ্কারক ছিলেন। এছাড়া 1895 সালে তিনি তার শেষ উইলে অর্থাৎ জীবনের একদম শেষ দিকে তার সম্পত্তির বেশিরভাগ অংশ একটা তহবিল গঠন করে দান করেন, যেখান থেকে মানবজাতির কল্যাণে অর্থাৎ পৃথিবীর নানা কাজের কল্যাণময় যেসব কাজ হবে সেই সব কাজে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তাদের জন্য এই পুরস্কারের যে অর্থ সেই অর্থের যোগান দেওয়ার জন্য তিনি এই তহবিল করে যান। তো 1901 সালে আলফ্রেড নোবেলের স্মৃতির উদ্দেশ্যে 1901 সাল থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিদ্যা, সাহিত্য এবং শান্তি এই 5টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। কিন্তু আপনারা সকলেই জানেন যে অর্থনীতিতেও নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। তো এই অর্থনীতিতে নোবেল পুরস্কার যোগ হয় 1968 সালে এবং দেওয়া শুরু হয় 1969 সালে। অর্থাৎ প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার যিনি পেয়েছিলেন সেটা 1969 সালে তিনি পেয়েছিলেন। এছাড়া পুরস্কার দেওয়া হয় প্রতি বছর 10ই ডিসেম্বর এবং তার আগেই কিন্তু ঘোষণা হয়ে যায় যে কারা কারা এবছর নোবেল পুরস্কার পাচ্ছেন। 10ই ডিসেম্বর এই দিনটি বেছে নেওয়ার কারণ হলো এই দিন আলফ্রেড নোবেল তিনি তার মৃত্যু দিবস। তো এই দিনই তার সেটির স্মৃতি উদ্দেশ্যে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার স্বরূপ কী কী দেওয়া হয়? নোবেল পুরস্কার প্রাপকরা একটা করে স্বর্ণপদক অর্থাৎ একটা গোল্ড মেডেল, একটি করে সনদপত্র অর্থাৎ একটা সার্টিফিকেট এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ যেটা তিনি তহবিল করে গিয়েছিলেন সেই অর্থটা পেয়ে থাকেন। এছাড়া প্রথম ভারতীয় নোবেলজয়ী ছিলেন সকলেই জানবেন, প্রথম ভারতীয় তথা প্রথম এশিয়ার মানুষ যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে তার সাহিত্য বিভাগে পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এছাড়া মহিলাদের মধ্যে প্রথম নোবেল পেয়েছিলেন মারি কুরি। তিনি পদার্থবিজ্ঞানে ও রসায়ন বিজ্ঞানে দুটো বিভাগে নোবেল পেয়েছিলেন। এছাড়া আমরা যদি দেখি একাধিকবার নোবেল পেয়েছে যারা, তারা হলে মারি কুরি, যিনি প্রথম মহিলা প্রাপক নোবেল পুরস্কারে। তিনি একবার রসায়নে একবার পদার্থবিদ্যায় পেয়েছেন। এছাড়া লিনাস পাউলিং পেয়েছেন দুবার, একবার রসায়নে একবার শান্তির জন্য। এছাড়া জন বার্ডিন পেয়েছেন দুবারই পদার্থবিজ্ঞানের জন্য। তো এবার দেখে নেব যে নোবেল পুরস্কারের যে 6টি বিভাগে দেওয়া হয় সেই 6টি বিভাগ কোন কোন কারা কারা প্রদান করে। তো ফিজিক্সে অর্থাৎ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেয় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস। কেমিস্ট্রিতেও তারা রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস। এছাড়া ফিজিওলজি অথবা মেডিসিন সেখানে নোবেল পুরস্কার দেয় নোবেল অ্যাসেম্বলি অ্যাট সুইডেন্স ক্যারোলিনস্কে ইনস্টিটিউট। আপনারা শুধু ক্যারোলিনস্কে ইনস্টিটিউট মনে রাখবেন। লিটারেচার অর্থাৎ সাহিত্যে নোবেল পুরস্কার দেয় দ্য সুইডিশ একাডেমি। শান্তিতে নোবেল পুরস্কার দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি। এছাড়া ইকোনমিকতে যেটা 1969 সালে অ্যাড হয় সেটাতে নোবেল পুরস্কার দেয় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস। তো এবছর ফিজিক্সে যারা নোবেল পুরস্কার পেয়েছে তাদের আমরা এবার একটু দেখে নেব। ফিজিক্সে এবছর অর্থাৎ পদার্থবিদ্যায় এবছর নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন। তারা হলেন জন ক্লার্ক, মাইকেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিস। তো এই 3টে নাম আপনারা মনে রাখবেন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। তার কারণ হলো তারা ডিসকভার করেছেন মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং, যেটা আমাদের নিচে স্ক্রিনে আপনারা অবশ্যই হলুদ কালারের দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখে নেবেন। তো এছাড়া এর পরবর্তী টপিক হলো কেমিস্ট্রিতে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তারা হলেন সুসুমু কিটাগাওয়া, এছাড়া রিচার্ড রবসন এবং ওমার এম ইয়াঘি। তারা 3 জনেই একটা কাজের জন্যই নোবেল পুরস্কার পেয়েছেন ফর দ্য ডেভেলপমেন্ট অফ মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস। এছাড়া মেডিসিন অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন, ম্যারি ই ব্রুনকাউ, ফ্রেড রামসডেল
এবং সিমন সাকাগুচি। তো এরা তিনজনেও একটা ডিসকভারির জন্য পেয়েছেন, সেটা হলো পেরিফেরাল ইমিউন টলারেন্স। এর জন্য তারা মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার পেয়েছেন। এরপরে সাহিত্যের জন্য লাৎজিও কারালস হোরকাই, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে ফর হিজ কম্পেলিং অ্যান্ড ভিশনারি ওভারভিউ দ্যাট ইন দ্য মিডসেট অফ অ্যাক্রোলিম্পটিক টেরর রেফিজিম অ্যান্ড পাওয়ার অফ আর্ট। এই কাজের জন্য তিনি সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন। এছাড়া শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মারিয়া করিনা মাচাডো। তার কাজ আপনারা নিচে স্ক্রিনে হলুদ কালারের লেখা দিয়ে দেখতে পাচ্ছেন, আপনারা সকলে দেখে নেবেন। তিনি ভেনেজুয়েলায় বিভিন্ন ডিক্টেটরশিপের বিরুদ্ধে কাজ করে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবছর পাবেন, অর্থাৎ 10 ডিসেম্বর, এখনও আসেনি। তো ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন, একজন পেয়েছেন এবং একটা কাজের জন্য, এবং 2 জন আরও একটা কাজের জন্য। তো জোয়েল মকির তিনি ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন ফর হ্যাভিং আইডেন্টিফাইড অ্যাজ প্রিসকিউটিয়াস অ্যান্ড সাস্টেইনড গ্রোথ থ্রু টেকনোলজিক্যাল প্রোগ্রেস। এবং ফিলিপে অ্যাঘিয়ন এবং পিটার হাউইট তিনি নোবেল পুরস্কার পেয়েছেন ইকোনমিক্সে ফর দ্য থিওরি অফ সাস্টেইনড গ্রোথ থ্রু ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। তো এই কাজের জন্য এই দুজন ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন। তো আজকের ভিডিওতে এটুকুই ছিল। আশা করব পরবর্তী যে পরীক্ষাগুলো আপনাদের কম্পিটিটিভ এক্সামে আসবে এখান থেকে প্রশ্ন থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, আপনারা সকলেই জানেন। তো ভিডিওটা বারবার রিভাইজ করে যাবেন যাওয়ার আগে, কারণ রিভিশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস কোনো এক্সাম ক্র্যাক করার। তো দেখা হচ্ছে আরও একটা এমনই ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোভাবে পরীক্ষা দেবেন।